পূর্ণ মরশুমের দ্বিতীয় দিন শারদতলা মধ্যে মহামিলন উৎসবে যে অভিজ্ঞান হচ্ছে সত্যিকারই অতি সুন্দর পরিবেশ। বাক্যে আমি আমার উপস্থিত সকল ভক্তের চরণে ধন্যবাদ। ঠিক আছে। আমার মনমতাঙ্গ সাধু সঙ্গ করে দেখে না তুইয়া দেওয়া আমার মনমতাঙ্গ হবে না, তাই তো মধ্যে লিখেছেন যে কে বলেনি
ছয়জন হলো সেবার বলবো মহাজন আগে পূজা করতে হবে কারণ কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এই সবই তোমাকে জাগ্রত হবে এই 10 ইন্দ্রিয় গুরুকে মন আর কামের ঘরে কথা মারে যাও একটা কন্যা সন্তান যাচ্ছে একটা মেয়ে যাচ্ছে সুন্দরী যাচ্ছে ওকে আপনার সাথে দাঁড় মন লোভের ঘরে কথা মারে যাও অর্থ নিয়ে আসো তাই 10 ইন্দ্রিয় গুরুকে আমার মন আর মনেরই গুরু আছে বিবেক আর বিবেক যদি তোমার জাগ্রত না হয় তাহলে তুমি চৈতন্য সাক্ষাৎকারী অধিকারী হবে তাই এই কুণ্ডলিনী জাগ্রত করতে হবে আমার দেহকে কন্ট্রোল করতে হয় তেমনি করে তোমাকে তোমার মূলাধার কাজ করতে হবে তুমি সেই আত্মশক্তি পাবে আমার সরকার যেমন আমাদের আধার কার্ড দিয়েছে না এই যে ব্যাংকে টাকা তুলবে রেশন তুলবে স্কুলে ছাত্র ভর্তি করবে আপনার আধার কার্ড তুলবে তাহলে আপনি ব্যক্তির জন্য চলতে হলে আপনার যেমন আধার কার্ডের প্রয়োজন তেমনি এই দেহ চালাতে হলে ওই মূলাধারকে জাগ্রত করতে হবে তারা ভালো ভালো আহা দেহে পাটি উঠবে চলে দেখি সবাই আনন্দময় সমাজে বাধ্য হয়ে লাগি না গুরু সেবায় দেহে পাটি উঠবে চলে দেখি সবাই আনন্দময় উপস্থিত শাওড়াতলা সকল ভক্ত বৃন্দে পায় আমার সশস্ত্র প্রণাম জানাই আজকে এই অতি কষ্টে 365 দিন ধরে যারা জোগাড় করেছে এই আয়োজক কমিটি সেই আয়োজক কমিটি আমি আমার অন্তরের স্থল থেকে আমি প্রণতি জানাই প্রণাম জানাই যার দ্বারা এই জগতে আসি সেই পিতা মাতার চরণ বাচ্চাদের নেওয়া দরকার হাতে শিকা বড়া খান্দি বাচ্চারা কিন্তু খুব গন্ডগোল করতেছে মা সুবর্ণা দেবী চরণ বাচ্চাদের থামান বাবা এইদিকে বেশ একটা আওয়াজ হচ্ছে একটু যদি ওকে থামাতে পারে তাহলে এইদিকে একটা নজর চলে যাচ্ছে এই দিকটা একটু থামাতে পারো এই জায়গাটা কথা আমার কথা বলিস না তোমার কোনো
মাঙ্গলিক অনুষ্ঠান করতে হলে সেখানে জয়ের ধ্বনি দিতে হয়। কেন বলি একটু জয় দেবেন পরে, কারণ এই জয়ের ধ্বনি উলোর ধ্বনি এই জায়গাটা বেশি হচ্ছে। এই জায়গাটা এই উলোর ধ্বনি কেন দিতে হয়? যদি উলোর ধ্বনি স্বরলহরীতে আমরা আনতে পারি, ওয়া প্লাস রস্য প্লাস ও, এতে ওম ধ্বনি হয়। আর এই ওম ধ্বনি প্রণব ধ্বনি হয়, আর প্রণব ধ্বনি আমার স্বয়ং ঈশ্বর হয়। তাই আসলে আছেন যারা আমার সাথে, আমি যখন ধ্বনি দেব, সকল ভক্তিমতী মায়েরা যারা আছে তারা উলুধ্বনি দেবেন, আর যারা আমার বাবারা আছে তারা হরিধ্বনি দেবেন দুই বাহু। কারণ দুই বাহু তুলে যদি হরিধ্বনি না দেওয়া হয়, স্যালেন্ডার না করলে আমার কিন্তু সেই জগৎ পিতাকে পাওয়া যায় না। স্যালেন্ডার করেছিল কি দ্রৌপদী করেছিল, যতক্ষণ না দুহাত তুলেছিল ততক্ষণ কিন্তু আমার কৃষ্ণ জনার্দন কাপড় জোগাড় করে নাই। তাই তো তো এবার আমি একটা ধ্বনি দেব, তবে যারা যারা ধ্বনি দেবে না তাদের আমি একটা অভিসম্পদ করবো, আর যাদের ধ্বনি দেবে তাদের আমি আশীর্বাদ দেবো। তাদের জন্য একটা করে ছেলে আর একটা করে মেয়ে হয়। জয় জয় হরিনারায়ণ রাম কৃষ্ণ গুরু গৌরাঙ্গ হরি গুরু চাঁদ শান্তি অমা সত্য অমা তার সদ্বিনী মেমরান্তে হরি হরি বল। বাহ, ধ্বনিটা খুব ভালো হলো। তা আমার এই মা কেন ধ্বনি দিল আমি তো বুঝতে পারছি না। আমার এই বুড়িমা ধ্বনি দিলে কেন? ওনার কি সন্তান হওয়ার ইচ্ছা আছে নাকি এই বয়সে? আমি তো বুঝতে পারি না। তোমার আসছে কেন? তোমার কি সন্তানের ইচ্ছা আছে নাকি? আমি বললাম যে একটাই দাদা ধ্বনি দেবে, তারা করে একটা করে সন্তান, পুত্র সন্তান একটা করে কন্যা সন্তান তাদের হবে। আমি আশীর্বাদ করেছি, আপনি ধ্বনি দিলেন কি বুঝে মা? উনি ঠিক করেছে। আমি আশীর্বাদ করি মা, যতদিন তুমি ধরায় আছো, যারা উলুধ্বনি দিয়েছো তাদের জন্য ভক্তি নামে একটা কন্যা হয়, আর জ্ঞান নামের একটা পুত্র সন্তান হয়। জয় জয় রাধারানী বৃন্দ হরি বল। যাতে হবে সেসব কথা অন্য বান্ধে আজকের কমিটি নির্ধারণ সবাই যে কবির আসর হবে বৈষ্ণব আর মতুয়া, খুব সুন্দর জিনিস। তো আপনারা আস্তে আস্তে করবেন আমার কথা, কারণ কেন শুরু সঙ্গে আমি আছি অবাধ। আস্তে আস্তে করবেন আমার কথা অনুধাবন। কেননা দেখুন, আমি প্রথমে রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদপদ্ম করি আরাধ্য সশস্ত্রে প্রণাম জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি এই জায়গায় যোগাযোগটা গেল না কেন? এইদিকে আসলে কি গোড়ার দোষ নাকি আমি বুঝতে পারছি না। এই ছেলের দোষ না, এই জায়গাটা কি হলো? এই জায়গাটা একটু বন্ধ হবে না? দেখুন তো এই জায়গাটা কি হচ্ছে, আমি কমিটি ভাইদের বলবো এই জায়গাটা বেশ একটা আওয়াজ হচ্ছে। আমার বয়স্ক মাটা হাঁটি বেশি হচ্ছে। রাধাকৃষ্ণ চরণ পদ্ম হৃদপদ্ম করি আরাধ্য সশস্ত্রে প্রণাম জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী সকলে আমার প্রণাম গ্রহণ করবেন। তাই মানুষে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরের মেলে। বাগবতে তার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চস্বরে বললেন, তিনি সোদরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। স্বামী বিবেকানন্দ বললেন একই কথা, বহুরূপে সম্মুখে কথা খুঁজে ছাড়িছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন, সে বিষয়ে ঈশ্বর। বেশ, তাহলে দেখুন চৈতন্যতে কি লিখলেন? অলৌকিক লীলার যার যার না হয় বিশ্বাস,
ইহকাল পরকাল তার হয় নাশ। অলৌকিক লীলার যার যার না হয় বিশ্বাস, আপনা আপনি মুন্ডে পড়ে বাস। তাহলে অবিশ্বাসের সাথে হরিকথা বলা আর শুক্র ডাঙায় তৈরি চলা, আমার সাথে ছবি কলা কীর্তনবদ্ধ। আত্মদর্শী মানুষ যারা আত্মতত্ত্ব জানে তারা অনিমিত সতর্ক জ্ঞান যা জেনেছি গুরু বলে। আজ বলবো তো এই ভক্ত সমাতালে ভক্তগান করুণ ধাবক। বিশ্বাস শূন্য মানুষ যারা বুঝিতে চাহে না তারা এই রাধা কৃষ্ণ নামের মাহাত্ম্য। 3 বছরের বালিকারে স্বামী সুখ বুঝালে পারে, বুঝতে না শৃঙ্গারে মাহাত্ম্য। বিশ্বাস শূন্য মানুষ যারা কিছুতে বুঝিতে চাহে না তারা এই আমার রাধা কৃষ্ণের হরি নামের মাহাত্ম্য। তাই তো নাকি? আমার কথা বোঝা যাচ্ছে? পরিষ্কার হচ্ছে তো? তাহলে আমরা সেই জায়গায় যাব। তাহলে বিশ্বাস, তা দেখো আজকে কবির আশার করতে গেলে বলে 2 জনে 2 পক্ষ ধরতে হয়। তা আমি যাব, আপনারা বুঝতে পারছেন প্রশ্নে আমি বৈষ্ণবের পক্ষ নেব। আমার পরবর্তী যিনি আসছেন উনি মতুয়া নাম ধরে দাঁড়াবেন, মতুয়ার জবাবে যাবেন। নামটি আমার প্রবীর সরকার, আপনাদের কাছে বলার দরকার। কল্পনায় সে নাম দিয়ে বাদ, আমি হব প্রেমানন্দ মহারাজ। 1972 সালে গোরক্ষপুর কানপুর আখিরি গ্রামে প্রেমানন্দ মহারাজের জন্ম হয়। মাতা রমা দেবীর গর্ভে শম্ভু কুণ্ডের ঔরসে জন্ম নেয় কানপুরে। তাই আমি প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনবাসী, রাধা কৃষ্ণ ভালোবাসি, দিবানিশি আমি সেই নাম জপি। তাই বিভক্ষের কবি যিনি জগৎবন্ধু বিশ্বাস ভক্তি, নামটি বড় বেশ, জগৎবন্ধু সর্দার। আমার স্বয়ং জগবন্ধুর সাথে মিল আছে তার। তাহলে এই নাম কিন্তু আর পরিবারের দরকার হয় না, কারণ স্বয়ং ভগবান এসেছেন আমার সাথে উত্তর করবেন। কারণ জগবন্ধু সেই নামে এই নামে একদম মিল আছে। ওনার স্ত্রী বিজয় সরকারের ভাইয়ের মেয়ের মেয়ে আমায় করলেন আশীর্বাদ মা দীপালি বিশ্বাস, যে বাবা পরবর্তী করি আশীর্বাদ, আমি বিজয় সরকারের নাতি, তুই গান গাবি বিদেশে কবু হবে না বাধা বাধি। আমি তোর আশীর্বাদ দিয়েছিলাম। প্রথম আসরে যখন আমি গিয়েছিলাম হাপড়া খোঁজায় গান করতে, উনি আশীর্বাদ দিল আমার নাতি। কবু মিথ্যা নয়। মা তুমি আমার কথা নিও, তুমি যেখানে বসে থাকো, তুমি তোমার এই বিজয় দাদুর কাছে এসে আমার কথা কয়ে দিও। সেজন্য এসে আমার হৃদাকাশে বসে, সেই জন্য আজ এই কবির কল্পনায় আলোচনা সেজন্য বলে দিয়ে যায়। তাহলে আমি প্রেমানন্দ মহারাজ, আর আমার বিপক্ষ হলেন জগৎবন্ধু বিশ্বাস। উনি জগবন্ধু নাম পরিহার করি কল্পনায় দাঁড়াবেন আচার্য মহানন্দ হালদারের নামটি ধরি। কবি মিথ্যা নয়। আচার্য কার কয়? নিজেকে আচরণ করে যে অন্যকে শিখায় তাকে আচার্য কয়। উনি কিন্তু সাধারণ এই জগতের মানুষ নয়। তাই তো? তাহলে আজকে আমি আচার্য মহানন্দ হালদারের কাছে প্রথম প্রশ্ন করবো। দান তুমি আচার্য মহানন্দ হালদার, তোমার গুরু লক্ষ্মীখালী গোপাল সাধু, এটা আপনাদের জানানোর দরকার। বাগেরহাট জেলায় ওপার বাংলা লক্ষ্মীখালী নিবাসী, লক্ষ্মীখালী দাম হয়। আপনাদের কৃপায় গেছি সেখানে আমি অনেকবার। তো এই লক্ষ্মীখালী দামে গোপাল সাধু যিনি 750 বিঘের উপরে সম্পত্তির মালিক তিনি। কাঞ্চনা দেবী স্ত্রী আর সন্তান আদি নিয়ে উনি গোর বিষয় সংসারী হয়। জয় রাধে। রাস্তার কথা এখনো বন্ধ হচ্ছে না, যাই না কি কারণ। যাই হোক, একদিন শীতের দিনে
সকলে গেল ধান খেতে ধান কাটতে। কবু মিথ্যা নয়, যে দেখে এক বাঘিনী দুটো বাচ্চা দিয়েছে ধান খেতে, তাই ধান কাটা হলো না, চলে তখন আসলো গোপাল সাধুর কাছে। কবু মিথ্যা নয়, বলে বাবা মহাবিপদ মহাবিপদ। মানে কি হয়েছে? বলো বাবা তুমি জানো না, কথা কব না ভাও, তুমি আমার কথা শুনে যাও। এক বাঘিনী ওই ধান খেতে বাচ্চা দিয়েছে, তুমি খাও, তুমি এসে দেখে যাও। সাধু বললো মহা সমস্যা, তাহলে আগে সেখানে আমাকে নিয়ে চল না। যে দেখে তাই এক বাঘিনী দুটো বাচ্চা নিয়ে সেখানে রয়। গোপাল সাধু বলে ওমা তুই তোর বাচ্চা দিয়ে এই ধান খেতে আসিস কেন বসে? এই ধান না কাটতে পারলে পরে সাধু সেবা হবে না, আমার এই ধরা পড়ে। ওমা তুই তোর বাচ্চা নিয়ে একটু সরে যা। বাঘিনী যখন তার বাচ্চা নিয়ে পাকা ধান খেত ছেড়ে কাঁচা ধান খেতে চলে গেল চলে। কবু মিথ্যা নয়, গোপাল সাধু গোর বিষয় সংসারী ছিল। এখানে আমার প্রশ্ন হলো, কোন গুণে কোন কারণে তার কথা শুনিয়ে বাঘিনী তার বাচ্চা নিয়ে চলে গেল? আর বাঘ যখন বাচ্চা নিয়ে গেল তার চোখে জল ভরা হলো। দেখো, যদি কেউ কোনো মা বাচ্চা দেয় তাকে যদি চলে যেতে বলে, তার চোখে তো জল আসে ভরে। তুমি এই জায়গায় উত্তর দিও মহানন্দ হলদার গুরু তাই। আর এক কথা আছে চিতে, বাসনা চিতে, আমি তোমার কাছে বলতে চাই, সোনার মানুষ গোপাল সাধু হলো কোন কায়দা? আমি বৃন্দাবনে বসি, লেংটা বিনোদের গোস্বামীর পাশে বসি, অমৃত গ্রন্থ গ্রহণ করি, পড়ে দেখেছি তাই। মহাসংকীর্তনে তারাকে লেখা আছে তাই। কি লেখা ছিল? সখী এলো এক সোনার মানুষ কাটোয়ায়, তার রাঙা পায় কোটি সাধু দয়। হবে এই মানুষ সন্ন্যাসী নাকি? সখী তোরা দেখছে আয়। ভালো কথা। তাহলে সোনার মানুষ আমার মহাপুরু গৌরাঙ্গ ছিল, তিনি তো সন্ন্যাসী ছিল। তোমার গোপাল সাধু ঘোর বিষয় হয়ে কি পালি? সোনার মানুষ হলো, তুমি আমার সাথে কইয়ে যাই। প্রথম প্রশ্ন করি দান, এবার যাব দ্বিতীয় প্রশ্নের জায়গায়। দেখুন, সত্য ত্রেতা দাপার কোন এই চার যুগে এক এক অবতার এক এক সময় এসেছে না, তাই তো নাকি? তো সত্য যুগে ছিল আমার কে? সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রাম, দাপারে ঘনশ্যাম, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলো, তারপরে গেল আবার হরি গেল। এই কথা আমি জানতে চাই, হরিসাদের আসা কি দরকার ছিল নাকি? কারণ আকামনা প্রেম ভক্তি আমার তো গৌ দিয়েই গেল, তাহলে হরিসাদের আসার দরকার কি ছিল? এই জায়গায় তো ওই বুঝতে পারলাম না। দেখো, সত্যযুগের নাম কি ছিল? সত্যযুগে কখন আবির্ভাব হলো? বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয়া তিথি ধরে, রবিবার নাম করি দিন ধরে সত্যযুগের আবির্ভাব হয়। এই যুগের নাম তাহলে কি হয়? নারায়ণ পরবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি। এই যুগের মানুষের ছিল আছে ধ্যান, তীর্থ ছিল পুষ্কর, কোনো পাপ ছিল না, পূর্ণ ছিল। মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর। তাহলে সত্য যুগ গেল চলে। এবার দেখো, ত্রেতা যুগ আমি বলি আপনাদের ধারে। ত্রেতা যুগ কখন আসলো? কার্তিক মাসে শুক্লপক্ষ নবমী তিথি ধরে সোমবার দিন করে ত্রেতা যুগ আবির্ভাব হয়। কবু মিথ্যা নয়, শাস্ত্র আমি পড়ে দেখেছি তাই। তাহলে শাস্ত্র আমি করে অধ্যয়ন করে দেখেছি। তাহলে এই যুগের নাম কি ছিল আপনাদের কাছে বলা ভালো। রাম নারায়ণ অনন্ত
মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠে বামন। পুণ্য কত? 3 ভাগ, পাপ 1 ভাগ। এই যুগের বয়স কত ছিল? 12,96,000 বছর। তীর্থ ছিল নৈমিষারণ্য। তাহলে এই যুগে আমার রাম ভগবান হলো, তাই রামের নামে একখানা রামায়ণ গ্রন্থ হয়, কবু মিথ্যা নয়। আমার রামায়ণ শিল্পী তো অনেক বসে আছে সামনে, ঠিক বলছে নাকি? ঠিক তো? রাম নামের কি আর কোনো গ্রন্থ আছে না রামায়ণ ছাড়া? বলবেন আমার আছে নাকি? তাহলে রাম নামের আর তো মনে হয় কোনো গ্রন্থ নাই। তাহলে রামের তো আরো সন্তান ছিল, তাদের নামে কিন্তু গ্রন্থ কবু না হলো। যার ত্রেতা যুগ গেল চলে, এবার দাপার যুগ আসলো পরে। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবার নাম ধরি, দিন ধরি, এই দাপার যুগ এলো, এই ধরা পড়ে। তাই আপনাদের কাছে বলা ভালো, দাপার যুগের হরিনাম তারা করো নাম কি ছিল? হরে মুরারে মধুকৈট্যাব গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরস্ত্রাক মা জগদীশ রক্ষ। তাই এই যুগের নাম ছিল পাপ পূর্ণ সমান সমান ছিল। আপনাদের কাছে বলা ভালো, এই যুগের তীর্থ ছিল কুরুক্ষেত্র। তাই তারপরে আমার কৃষ্ণ ভগবান, তাই আমরা তার ব্রাহ্মণ্য গ্রন্থ ভাগবত পাই, কবু মিথ্যা নয়, তাই তো? তারপর আসলে আমার কলিযুগ। মাঘ মাসে শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতে শুক্রবার নাম ধরি কলিযুগ আরম্ভ হলো এই ধরা। তাহলে কলিযুগের নাম কি ছিল? আপনাদের কাছে বলা ভালো। দেখো নারদী পুরাণে প্রথম লিখলো, তাই হরের নামই কেবলাম, হরের নামই কেবলাম কলু নাস্ত নাস্ত গতি অন্যথা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি, ওনার চৈতন্যমৃতে এই শ্লোকে লিখলেন তিনি, আগে কিন্তু এইখানে লেখে নাই। তাহলে কলিতে আবার গৌরাঙ্গ মহাপূর্ব এলো, এখানে ব্রাহ্মণ্য গ্রন্থ একটা নয়, 4-5টা গ্রন্থ রইল। কি কি? বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত, লোচন দাসের চৈতন্য মঙ্গল, কবি জয়ানন্দ দাসের চৈতন্য চরিত, আর প্রভুর সাথে সর্বসময় যে ছিল, বর্তমান কালনায় তার বাড়ি হল গোবিন্দ দাস, তার নাম বল, গোবিন্দা নয়, গোবিন্দ দাস প্রভুর সঙ্গে সঙ্গে ছিল। যা দেখলো তাই তার গ্রন্থে লিপিবদ্ধ করলো, সেই গ্রন্থ আমি পড়ে দেখলাম, তাই গোবিন্দ দাসের পশরা গ্রন্থকারী হয়। এই গ্রন্থ নাম আগে শুনেছেন? তাহলে এই গোবিন্দ দাসের পশরা কিন্তু আরেকটা গ্রন্থ। তাহলে এই যুগের ব্রাহ্মণ্য গ্রন্থ কিন্তু আছে। তাহলে তারপরে আবার হরি অবতার হওয়ার কি কারণ ছিল আমি বুঝতে পারছি। আচ্ছা ভালো, হরিচাঁদ যদি অবতার হলো, ঈশান কোণে আসলো হরি, তার পুত্র আবার ভগবান কিভাবে হলো এই ধরা পড়ি, তুমি একটু বুঝিয়ে যাই সবাই। তাই আমরা দেখতে পাই রাম নামের মাহাত্ম্য রামায়ণ খানি হয়। সে যুগে অস্থিগত প্রাণ ছিল, বহু মিথ্যা নয়। কারণ অস্থি যতক্ষণ ছিল ততক্ষণ কথা বলবে। এই যুগে মানুষের আয়ু ছিল কত? 10,000 বৎসর। রত্নকর দস্যু যিনি ছিল, জঙ্গলে দস্যুবৃত্ত করতো, কবু মিথ্যা নয়। যখন নারদ আর ব্রহ্মা গেল, বলল তুমি এখানে কেন ডাকাতি করো? বললো আমি এই করি, আমার পিতা মাতারে খাওয়াই। বললো তোমার পাপের ভাগ কেউ নেবে নাই ধরাতে, তাই পিতা মাতার কাছে গেল, পাপ পুণ্যর ভাগ নিতে নাই চাইলো, ফিরে আসিল। বললো তুমি রাম নাম জপ করো। রাম নাম জপতে জপতে তার হাড় সমস্ত মাংস রক্ত মাংস গেল খেয়ে। পরে যখন কি ওই পথে
ওই ব্রহ্মার নারদ যায়, দেখো মোরা মোরা শব্দ শুনতে হবে, অত অস্থিতে কথা বলেছিল, কবু মিথ্যা নয়। তাহলে অস্থি কত প্রাণ ছিল, তাহলে সেই রাম নামের গ্রন্থ রামায়ণ লেখা হলো, তার দুই ছেলের নামে তো কোনো গ্রন্থ লেখা ছিল না, আছে নাকি? লক্ষ্মী নামে কোনো গ্রন্থ আছে নাকি? আমার তো মনে হয় নেই, আমি যতটুকু অধ্যয়ন করেছি নেই। তাহলে তারপরে কৃষ্ণ ভগবান এলো, তার নামে ভাগবত গ্রন্থ হলো, তারও তো সন্তান ছিল, তাদের নামে গ্রন্থ ছিল না। কলিতে মহাপূর্ব এলো, যদি তার সন্তানাদি ছিল তাও তার নামে গ্রন্থ হলো। তাহলে কলিতে যদি আবার হরিচাঁদ আসলো, তার পুত্র ভগবান গুরুচাঁদ কি করে হলো, আবার তার নামে কেন বিচরণ পাগল হরিগুরুচাঁদ চরিত্র সুধা লিখলো? কারণটা কি, ব্যাপারটা কি? বাপ বেটা ভগবান, এ তো অন্য কোনো যুগে দেখা যায় না। আর একটা গল্প বলে উঠেছে, কবে একটা গল্প বলে উঠেছে, হ্যাঁ বাবা, ওই গল মানে ঘটনা ঘটেছে কি জানেন? এক গ্রামে একটা জমি সংক্রান্ত নিয়ে ওই হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধেছে। এখন হিন্দু মুসলিম যখন দাঙ্গা হলো, আপনার কাছে বলা ভালো, ওই হিন্দুদের আঘাতেই একজন মুসলমান মারা গেল। সন্ধ্যা হতে সমস্ত পাড়ার মোড়ল মতব্বর যারা ছিল, তারা এক জায়গায় বসে মিটিংগুলো কিভাবে সমাধান করা যায়। রাত যখন অধিক হয়, দুইটি বাচ্চা, তত 10-12 বছরের ছেলে ওইখানে যায়, যে বলে মাতব্বর মশাই, ও মেম্বার বাবু, আমার কথা লবে, আমাদের 200 টাকা দিবে, তোমাদের মারামারি সমাধান আমরা করে দেব। আপনাদের কাছে খুলে বলা ভালো, পাড়ার মোড়ল মাতব্বর যারা ছিল, ওই দুই ছেলেকে তাড়া করেছে। তাই মেম্বারও বলল, ওদের তাড়া করার দরকার নেই, কার দ্বারা কোন কাজ হবে তা তো বোঝা বড় দায়, ওদের 200 টাকা দিয়ে ওদের এখান থেকে বিদায় করো ভাই। ওরা 200 টাকা নিয়ে ওখান থেকে চলে গেল। ওই রাত্রে দশকর্মার দোকানে গেল। দশকর্মার দোকানে যাইয়ে টাকা দিয়ে একখানা বেলেট, তিলক মাটি, রামাবলী, জবের থলি, হ্যাঁ গেরুয়া বসো, একটা গীতা কিনে এসেছে, তবু মিথ্যা নয়। বোঝা যাচ্ছে তো আমার কথা? ক্লিয়ার আছে? যখন কিনে নিয়ে এসছে, এনে ওই চাচার কবরখানায় গেছে। কি বল, ওই কবরখানায় যে কবর খুঁড়িয়ে ওই চাচারে তুলে মাথা নেড়া করে একটা চৈতান্য রেখেছে। চৈতান্য রেখে ওই তিলক কেটেছে ভালো করে, দাদার সঙ্গে তিলক দিয়েছে। তিলক দিয়ে ওনার ওই প্রথম গেরিয়া বসে পড়াই দিল, তারপরে নামাবলী দিল, তারপরে ওই জপের ধনিকারে এই বুকের কাছে এইভাবে ধরাই নিয়ে দিয়ে গীতা কানের বুকের পরে দিয়ে আস্তে আস্তে ঢেকে দিল, মাটিতে আবার ঢেকে দিল। যখন রাত প্রভাত হয়, বড় বাবু পুলিশ নিয়ে ওই গ্রামে এসে রয়। যত হিন্দু পুরুষ ছিল একে একে ধরলো, তবু মিথ্যা নয়। এমন সময় ওই দুই বালক চিন্তা করে, বটে বড় বাবু এর ভিতরে আসে কমতে অটে, একটু খুঁজে দেখতে হয়। ওরা অনুমান করে, বুঝলি এই বড় বাবু হয়, তাহলে বড় বাবুর কাছে নালিশ জানাতে আমাদের অভিপ্রায়। বলে বড় বাবু আমার কথা লবে, এই যে হিন্দু না মুসলিম খুন হলো, একটু দেখিয়া লবে। বড় বাবুর মনে ঢুকলো চিন্তা, তাই আসলে কে মরেছে আমরা তো একটু খুঁড়ি দেখি না। সমস্ত পুলিশ পিয়াদের ডাক দিল, ওই কবরখানায় গেল। কবরখানায় যখন মাটি খুললো, আপনাদের কাছে বলা ভালো, ওই খুঁড়িয়ে দেখে প্রথমে মাথা নেড়া করা চৈতান্য টিককে বেরিয়ে গেছে। তাই সমস্ত গায়ে গেরুয়া বসন, গায়ে নামাবলী, তিলক মাটি দেওয়া, বুকে জপের ধরি দিয়ে আঙুল এমনি বের করে দেওয়া। আহারে কি কায়দা! দেখুন, সমস্ত হিন্দুদের সব ছেড়ে দিল, এবার মুসলমানদের হাত খোড়া দিয়ে গাড়িতে ভরল। বৃদ্ধ চাচা ছিল ঘরে শুয়ে, সমস্ত নারী ডেকে কয়, ও চাচা তুমি ঘুমালে কি কায়দায়, পাড়ার তো সব ধরে নিয়ে গেল, তুমি একটু আসলে না হেতায়। চাচা এসে দেখে, তাই ছোট চাচা গেল মরিয়ে, কিন্তু আমাদের কেন নিয়ে গেল ধরি।
ভাবি একটু ভাবি হৃদয় ওই বর্ষা তখন করেছে কি ওই গলি ছিল এই যে আমরা বাড়ি করি না দুপুর সাড়ে ওই গলির ভিতরে এইভাবে হেলাতে দাঁড়িয়ে এক পাটিকে এভাবে বাতাই দিয়েছে দিয়ে গালে হাতে চিন্তা করছে সমস্ত নারী কয় ও বর্ষা সব ধরে নিয়ে গেল তুমি গালে হাতে বসে নিলে কোন কায়দায় বলে সব ধরে নিয়ে যাকে আমার তাদের দুঃখ নাই আমি চিন্তা করি ওই ছোট চাচা বৈষ্ণব হলো কবে তা তুমি আমার কাছে খুলে বলো এই বলতে হরিচাঁদ গুরুচাঁদ পিতা পুত্রী একবারে ভগবান কি করে হলো আর গুরুচাঁদের এমন কি দান হলো যে তারে বাবা কয় আর কথা আছে আমার চিঠি বলি আপনাদের সাক্ষাতে তার সরকারি যিনি উনি লীলামৃতে মঙ্গল সাহেব লিখে গেলেন তিনি কি লিখেছে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি এই জায়গাটি কেমন সমস্যা পড়ে যায় যায় নাকি সমস্যা হয় না যে রাম হরি আবার কৃষ্ণ হরি আবার শ্রী গৌরাঙ্গ হরি মানি নিলাম কিন্তু হরিচাঁদ আসল হরি অনুকূল কায়দায় শোনো আচার্য মহানন্দ মহাশয় আজকের ছাড়াছাড়ি না এই কথার জবাব দেওয়া এই ধর্ম সভা যাক হবে সে কথা এবারে দেখো আরেকটা কায়দা দেখি যে প্রশ্নটা কি এই যে বৈষ্ণব আর মতুয়া এদের সব আলাদা আলাদা ফতুয়া এইটি আমার না কেমন লাগে আমি বৃন্দাবনবাসী প্রেমানন্দ মহারাজ রাধাকৃষ্ণ ভালোবাসি আমার দেখো পোশাক আশাক বেরিয়ে বসন হয় যারা গৃহস্থ বিবাহ করেছে তাদের সারা বস্ত্র পরা নাই তোমরা গামছা বললে কোন কায়দায় গামছা বললে কোন কায়দায় এই গামছা পরে তো দাঁড়িয়ে শৌচালয়ে যায় তাই না বাবা তোমরা গামছা পরে ধর্ম করো কারণটা কি এইটি তো বোঝার ভুল খুব মুশকিল তারপরে দেখো আমরা হরে কৃষ্ণ এই 32 অক্ষরের নাম করি খোল করতাল মৃদঙ্গ দিয়ে কত সুন্দর নাম করি আর তোমরা ঝাঁঝডাঙ্গা কাশিনে লাফাও কি কায়দায় লাফাই কি বা হ্যাঁ লাফাই কি ভগবান পাওয়া যায় না লাফালাফি করো কেন তো মনে মনে করে চলতে হবে নাম নিয়ে তা তোমরা যা লাফালাফি করো না তাতে আমার মনে হতে ভগবান পাওয়া যাবে নাকি না যে এবার ঝাঁঝডাঙ্গারে বলিং দাও তা মনে স্বয়ং তোমরা তো মধ্যে রক্ষণ আছে যে কালুরি করতে তাই মনে চাই না এবার লাফাও লাফাই ভগবান পাওয়া যায় আমি মহাসাগরে দেখতে পাই যে নামেতে নিষ্ঠার অতি শান্ত ভক্তি শান্তি হরি নাম শ্রবণে অশান্ত প্রেমে নীতি বিষের বাতি শান্তি নাই এক ক্রান্তি মনে তাহলে এখানে শান্তির কথা বলে নামেতে নিষ্ঠার অতি শান্ত ভক্তি তা তোমার শান্ত ভক্তি নেই কেন উগ্রভাবে লাফাও কারণটা কি এইভাবে লাফাই কি ধর্ম করা যায় না যেভাবে বাজাও না তা মনে হয় কি একটা যুদ্ধ বাধার মানে দাওয়া দিয়েছে তারপর দেখো আমরা এই যে বৈষ্ণব যারা আছি আমরা হরি নামে এই জপের মালা ভালোবাসি আমরা জপ করি মিথ্যা নয় হরিদাস মহাপ্রভু ছিলেন যিনি বেনাভর পাঠ বাড়ে উনি নাম জপিলেন নিজ কুটিরে বসে দিবা যান এই নাম জপে বেশ্যার লোক তুইরাকে উদ্ধার করলো কবু মিথ্যা নয় তাহলে তোমরা এই নাম না জপে উচ্চস্বরে নাম করো কোন কায়দায় আচ্ছা আরেকটা জিনিস আমার মনে পড়ে যাচ্ছে আচ্ছা আমরা তো সনাতনী এই প্রেমানন্দ মহারাজ বলো আর গোকুলনন্দ বলো আর রামনারায়ণ বলো আর অনুকূল বলো যাই বলো না কেন আমরা তো সবাই তুলসী মালা পরিধান করি আমাদের সব তুলসী মালা আছে না তাহলে তোমরা একটা আলাদা ভাগ হইয়ে ওই আশার মালা পড়ো কেন কে কি পাইছো ওই মালায় আজকে এই সবাই কইয়ে যাই ছাড়বো না আজকে তোমার যখন পাইছে আচার্য মহানন্দ আপনার তুমি নিজে আশারকে অন্যকে শিখাবা আজকে কি শিখাবা তাই আজকে শিখাই যাইও যে আশার মালার কি গুণ তাই লাফাই যাই তারপরে যখন মোটর দোয়া লোটে
মানে এই গ্রাম একটা লাভ আচ্ছা কেন ওইখান নিয়ে তুমি এই বা জাতি পারো না কি মু তোর ছোটা কয় মানে ছোটা কয় না শোভা দেখান ছোটা তা কি করো ওখান নিয়ে দুটো হরি বল হরি বল হরি বল হরি বল ছোট ছোট করে জাতি হোক তা তুই একদিন হরি বল হরি বল হরি বল অনেক সামনে যুদ্ধ করবে সামনে যে আপনার সেটা মারা যাবে কেন বিরাম কায়দা কেন হ্যাঁ কি একটা বিপদ সে বাড়ি এটা বোঝা যায় না অর্জন হরি বল হরি বল হরি বল কেন সামনে তোমাকে লাঠি সরা যায় আজকে মাটি আসে না পাইছো না আরে সোজা আমাদের হরি বল হরি বল শান্ত শিষ্ট এখন তোমাদের বাপকে মোটে এনে শুধু উগ্রপতি দেখো এই যে হরিনাম গোপনে জপেছিল কারা এই রাধাকৃষ্ণ নিত্য লীলা কিভাবে আহা আমার সঙ্গে কি গান গাইলেন আহা গোপনে করো ওই গোপী সাধনা গোপনে করো সাধনা মধুর প্রচার ডুবে থাকো না গোপনে
যত মাতৃভক্তিগণ সকলের চরণ বন্ধি করি আর তবে কেন আমি বলবো আবার বেশি বেশি কিছু বলতে গেলে মন হবে খুশি তবে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাব